আসসালামু আলাইকুম, আমি মেহিদি হাসান। আজকে আসছি হচ্ছে পিভট টেবিলে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। আইডি নাম্বার, ডেট, প্রোডাক্ট, রিজিয়ন, তারপরে হচ্ছে সেলস মেথড আছে, কোন কোন মেথডে সেল হয়েছে, প্রাইস পার ইউনিট দেওয়া আছে, কস্ট পার ইউনিট দেওয়া আছে, কোয়ান্টিটি, এক্সপেন্সেস ইত্যাদি। তো এই সকল ইনফরমেশনগুলো আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা এলোমেলোভাবে। আমাদের যদি স্পেসিফিক কিছু ইনফরমেশন লাগে তো আমরা কীভাবে পাবো? তো এই জন্য আমরা পিভট টেবিল দেখবো আজ। তো পিভট টেবিলে দেখতে গেলে প্রথমেই আমাদের হচ্ছে ইনসার্ট মেনু, এখানে ক্লিক করতে হবে। তারপরে পিভট টেবিল আছে, এখানে ক্লিক করবো, ওকে দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিভট টেবিল হয়ে গেছে। এখন আমরা ধরেন এই টোটাল যে ইনফরমেশন ছিল এখান থেকে আমরা কি কি প্রোডাক্ট ছিল সেটা যদি দেখতে চাচ্ছি, যে ডান সাইডে দেখবেন প্রোডাক্ট, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কি কি প্রোডাক্ট ছিল। তারপর হচ্ছে ধরেন কোন প্রোডাক্ট কোন রিজিয়নে সেল হয়েছে সেগুলো দেখতে পারবো। তো আমরা যদি এরপরে দিই সেলস মেথড দেখতে পাই, যেটা ধরেন এয়ারপোর্টস কীভাবে সেল হয়েছে, ইন স্টোরে, অনলাইন স্টোরে, রেফারেন্স স্টোরে বা থার্ড পার্টি অ্যাপে। তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আলাদাভাবে সেলস মেথডগুলো দেখতে পাবো। তারপরে প্রাইস দেখতে পারবো, প্রত্যেক ইউনিট প্রাইস কেমন। তো আমরা এখানে যদি রিজিয়ন দেই, দেখেন কোন রিজিয়নে কেমন সেটা দেখতে পাবো। তারপরে আমরা যদি রেভিনিউ দেখতে চাই, কোন প্রোডাক্টে রেভিনিউ কত সেটা আমরা স্পেসিফিকভাবে দেখতে পাবো। এরপরে হচ্ছে কোয়ান্টিটি, কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটিতে সেল হয়েছে। তো পিভট টেবিল মেইনলি বিষয় হচ্ছে একটা বড় আকারের কোনো ইনফরমেশনগুলো, যে দেখেন আমরা ডেট অনুযায়ী আলাদা আলাদাভাবে স্পেসিফিকভাবে দেখতে হবে। তো পিভট টেবিল মেইনলি বিষয় হচ্ছে আমরা এখানে যে বিভিন্ন ইনফরমেশন থাকে, বড় এগুলো থেকে স্পেসিফিক যদি আমরা ইনফরমেশন পেতে চাই, তো আমাদের পিভট টেবিলের মাধ্যমে এই ইনফরমেশনগুলো আলাদা আলাদাভাবে আমরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করব এক্সেলের মাধ্যমে। তো ধন্যবাদ।